সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এই নির্বাচন হবে কি হবে না, বা হলেও সরকার গঠন করা যাবে কিনা, সব ধরনের শঙ্কা কাটিয়ে এই সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। দর্শক, আজকে আমরা এই বাংলাদেশের 13টি যেই সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সেই সংসদ নির্বাচনে কার কি অবস্থান ছিল, কারা সরকার গঠন করেছে, কিভাবে গঠন করেছে, এবং বাংলাদেশের সংসদ ইতিহাস নিয়ে আপনাদের সামনে সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জাতীয় সংসদ হলো দেশটির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। 1972 সালের সংবিধান প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এক কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে 300টি সরাসরি নির্বাচিত আসন এবং 50টি সংরক্ষিত নারী আসন সহ মোট 350টি আসন রয়েছে। বর্তমানে এটি সংসদীয় গণতন্ত্রের আদলে পরিচালিত হচ্ছে। 1972 সালে প্রণীত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ গঠিত হয়, যা বর্তমানে লুই আই কান কর্তৃক নকশা করা শেরেবাংলা নগর ভবনে কাজ করে। 1973 সালের 7 মার্চ প্রথম বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের 7 এপ্রিল 1973 সালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দর্শক, এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব 13টি সংসদ নির্বাচনের তথ্য। স্বাধীন বাংলাদেশে 1973 সালের 7 মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় 300 আসনে সরাসরি নির্বাচন হয়েছিল, আর সংরক্ষিত আসনের সংখ্যা ছিল 15টি। ওই সংসদের প্রথম অধিবেশন বসেছিল 7 এপ্রিল তেজগাঁও অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে এই সংসদ অধিবেশন শুরু হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে এবং বঙ্গবন্ধু সে সময় ঢাকা 12 আসন থেকে বিজয়ী হয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে 1979 সালের 18 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয়। সেবার সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ছিল 30টি। তবে ওই সংসদেই প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে একজন নারী সংসদ নির্বাচিত হয়েছিলেন। খুলনা 14 আসন থেকে নির্বাচিত হন সৈয়দা রাজিয়া ফয়েজ। প্রথম অধিবেশন বসেছিল 2 এপ্রিল। ওই নির্বাচনে মাত্র মাস 6 আগে প্রতিষ্ঠিত দল বিএনপি 260টি আর আওয়ামী লীগ 54টি আসন পেয়েছিল। (1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ও নির্বাচনে জাতীয় পার্টি 153টি, আওয়ামী লীগ 76টি, জামাত ইসলাম 10টি, পরে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ বেশ কয়েকটি দল বর্জন করেছিল। জাতীয় পার্টি আসন পেয়েছিল 251টি। সংরক্ষিত মহিলা আসন সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই সংসদে মোট আসন সংখ্যা ছিল 300টি। তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। 1991 সালের 27 ফেব্রুয়ারি এই সরকার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন করে। ওই নির্বাচনে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি আর জাতীয় পার্টি 35টি আসনে জয়লাভ করে। এছাড়া সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে পরোক্ষভাবে 30 জন মহিলাকে সংসদ নির্বাচিত করা হয়। অবশ্য তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের অংশ ছিল না। পরে সংসদে সেই বিল পাশ হয়েছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। ফলে মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র 21%। 300টি আসনের মধ্যে বিএনপি 278টি আসনে জয়লাভ করেছিল। মাত্র 4 কার্যদিবস সংসদ বসার পর তা বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি, বিএনপি 116টি ও জাতীয় পার্টি 32টি আসনে জয়লাভ করে। পরে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অষ্টম সংসদের মোট সদস্য সংখ্যা ছিল 300টি। কারণ সংরক্ষিত মহিলা আসন সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুরুতেই কোনো মহিলা আসন ছিল না। পরে আইন করে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 30 থেকে বাড়িয়ে 45-এ উন্নীত করা হয়। এই নির্বাচনে বিএনপি 193 আর আওয়ামী লীগ 62টি আসনে জয় পেয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচন নবম জাতীয় সংসদ। 2008 সালের 29 ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার পেয়েছিল 263টি আসন, আর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার পায় মাত্র 33টি আসন। দশম সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচন বিএনপি নেতৃত্বাধীন জোট বর্জন করেছিল। ফলে 153 জন সংসদ সদস্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2018 সালে। আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে সংসদের 300 আসনের মধ্যে 288টি পেয়েছিল ক্ষমতাসীন দল ও মহাজোট। সেই নির্বাচনে নৌকার পক্ষে ভোট পড়েছে 5/4 2024 সালের 7 জানুয়ারি 12তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ 223টি আসন, জাতীয় পার্টি 11টি, বিভিন্ন ছোট দল ও নিজস্ব প্রার্থী হিসাবে 62টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। এরপর ওই বছরের 30 জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর 5 আগস্ট সরকারের পতন হয়। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ নেন। তার এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের অবসান ঘটে। এই নির্বাচনে দল হিসেবে বিএনপি 209টি, জামায়াত ইসলাম 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন 1টি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী 7টি আসনে জয়লাভ করেছে, আর 2টি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের ভোট স্থগিত করা হয়েছে।